জুনিয়র জুনিয়র বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীরা ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের বার্ষিক পরীক্ষার পরপর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে, সেজন্য আজকে তোমাদের আলোচনা করব বাংলা দ্বিতীয় সাজেশন নিয়ে। এই যে আমি বাংলা দ্বিতীয় সাজেশন নিয়ে আলোচনা করব সেগুলো মাদ্রাসা এবং স্কুল উভয়ের জন্য। আজকে তোমাদের আমি আলোচনা করব রচনা নিয়ে, রচনা, ভাব সম্প্রসারণ আর ব্যক্তিগত পত্র, আবেদনপত্র। ইনশাআল্লাহ এখান থেকে যেগুলো সাজেশন দিব, এখান থেকে তোমাদের জন্য অবশ্যই কমন থাকবে। তোমরা এগুলো ভালো করে যদি এগুলো শিখতে পারো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না এই জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য। দেখে নাও প্রবন্ধ রচনাগুলো। প্রথমে দেখো, প্রবন্ধ রচনাগুলো দেখে নাও আগে। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট রচনা সেগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা ভালো করে এগুলো দেখে নিবে। জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো, 1 নম্বরে স্বদেশ প্রেম। স্বদেশ প্রেম থাকবে। 2 নম্বরে লিখে দাও স্বদেশ প্রেম। এই স্বদেশ প্রেমটা খুবই ইম্পর্টেন্ট। তারপর 2 নম্বরে দেখো বিজয় দিবস। 3 নম্বরে থাকবে ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। 4 নম্বরে থাকবে অধ্যবসায়। 4 নম্বরে থাকবে কি? অধ্যবসায়। 5 নম্বরে থাকবে দৈনন্দিন জীবন ও বিজ্ঞান। তাহলে শুধু বিজ্ঞানের অবদান লেখো, বিজ্ঞানের অবদান। তাহলে 6 নম্বরে দেখে নাও কি আছে, শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদা। 7 নম্বরে দেখো বাংলাদেশের কৃষক। বাংলাদেশের কৃষক। বাংলাদেশের কৃষক। এই যে আমি 7টা রচনা দিয়েছি তোমাদেরকে এই 7টা রচনা স্কুল এবং মাদ্রাসা উভয়ের জন্য, তোমাদের জন্য এই 7টা রচনা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা যদি ভালো করে দেখে নাও তাহলে তোমাদের এখান থেকে অবশ্যই যে কোনো একটা কমন আসবে। দেখো, 1 নম্বর আছে স্বদেশ প্রেম, 2 নম্বর বিজয় দিবস, 3 নম্বর ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, 4 নম্বর অধ্যবসায়, 5 নম্বর বিজ্ঞানের অবদান, 6 নম্বর শ্রমের মর্যাদা, 7 নম্বর বাংলাদেশের কৃষক। তাহলে এই 7টা খুবই গুরুত্বপূর্ণ রচনা। এখন আমি দেখো এগুলো মুছে দিচ্ছি। এখন আমি তোমাদেরকে লিখে দেব ভাব সম্প্রসারণ। তাহলে ভাব সম্প্রসারণ কোনগুলো দেখে নাও। ভাব সম্প্রসারণ। তাহলে ভাব সম্প্রসারণগুলো দেখে নাও। 1 নম্বরে কি আছে, বাংলার ইতিহাস, এই দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। দেখো, বাংলার ইতিহাস এই দেশের, বাংলার ইতিহাস এই দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। তাহলে এগুলো আমি যে এখানে সংক্ষিপ্ত করে লিখেছি, তোমরা সেগুলো বই থেকে দেখে নিবে। বই অবশ্যই তোমাদের সেটা বিস্তারিতভাবে আছে। তাহলে কি আছে, বাংলার ইতিহাস এই দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 2 নম্বর ভাব সম্প্রসারণ দেখো, লোভে পাপ, পাপে মৃত্যু।
লোভে ফাফ, ফাফে মৃত্যু। তাহলে 3 নম্বর দেখো, তাহলে 2 নম্বর আছে কি লোভে ফাফ, ফাফে মৃত্যু। 3 নম্বরটা দেখে নাও, করিতে পারি না কাজ, করিতে পারি না কাজ, সদাবয় সদালাস। তাহলে কি আছে, করিতে পারি না কাজ, সদাবয় সদালাস, সংশয়ে সংকল্প সদাতলে পাশে লোকে কিছু বলে। তাহলে সেটা বইয়ে বিস্তারিত আছে। 4 নম্বরটা দেখো, 4 নম্বর পাপ সম্প্রসারণ কি আছে, 4 নম্বরটা দেখে নাও। বিশ্বে যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণকর, বিশ্বে যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণকর। তাহলে আমি সংক্ষিপ্ত করে এখানে লিখতেছি, তোমরা সেগুলো বিস্তারিতভাবে বই থেকে জেনে নিবে। কি আছে, বিশ্বে যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাহলে এটা খুবই দরকারি, এটা ভালো করে সবাই দেখে নিবে। এই মাত্র 4টা পাপ সম্প্রসারণ, তোমাদেরকে অবশ্যই কী করতে হবে, এগুলো ভালো করে আয়ত্ত করতে হবে। আরেকটা দেখো, আরেকটা এটাও খুবই গুরুত্বপূর্ণ, জন্মি ঠিক আছে, আমার ভাইয়ের রক্তের আগুন হয়তো দাও, আমার ভাইয়ের রক্ত রাঙ্গানু 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই যে ফার্স্টটা তোমাদেরকে, এই যে 5টা পাপ সম্প্রসারণ দিয়েছি, এগুলো শিখলে তোমাদের আর কোনো কিছু শিখতে হবে না। এগুলো ভালো করে তোমরা কি করবে, দেখে নিবে। এখন আমি তোমাদেরকে এই 5টা পাপ সম্প্রসারণ তোমরা শিখে নিবে। এগুলো আমি এগুলো ডিলিট করে দেব। এখন আলোচনা করব ব্যক্তিগত পত্র। দেখে নাও ব্যক্তিগত পত্র কোনগুলো দেখে নাও। তাহলে আমি এখন ব্যক্তিগত পত্র লিখে দিচ্ছি, ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্র, তাহলে ব্যক্তিগত পত্র 1 নম্বরে কি আছে, মনে করো তোমার ছোট ভাই হাসান 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, তাকে পরীক্ষায় ওষুধ উপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকি স্বরূপ এই মর্মে একটি পত্র লেখো। পরীক্ষার ওষুধ উপায় অবলম্বন। তাহলে আমি অন্যগুলো লিখতেছি না, আমি যেগুলো কমন, যেটা দিয়ে তোমরা ভালোভাবে বুঝতে পারবে কোনটা মেইন পয়েন্ট, সেটা লিখে দিচ্ছি। আমি মেইন পয়েন্টটা লিখে দিচ্ছি, পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকি স্বরূপ, জাতির জন্য হুমকি স্বরূপ এই মর্মে একটি কি পত্র লিখতে হবে আমাকে। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকি স্বরূপ এই মর্মে একটি কি পত্র লিখতে হবে। তাহলে সেটা তোমার ছোট ভাইকেও হতে পারে, তোমার বন্ধুকেও হতে পারে। 2 নম্বরটা দেখে নাও। 2 নম্বরটা কি, কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা জানিয়ে। কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা জানিয়ে বন্ধু বা
ভাইকে পত্র। তাহলে 2 নম্বর কি? কম্পিউটার শিক্ষার গুরুত্ব। কম্পিউটার শিক্ষার গুরুত্ব জানিয়ে বন্ধু বা যে কোনো একজনকে কি করতে হবে? একটা পত্র লিখতে হবে। তাহলে 3 নম্বরে আছে বৃক্ষরোপণ। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে বর্ণনা সম্পর্কে কি করতে হবে? বর্ণনা। তাহলে বৃক্ষরোপণ সম্পর্কে বর্ণনা জানিয়ে তোমার বন্ধু বা ভাই বোনকে কি করতে হবে? তোমাকে পত্র লিখতে হবে। তাহলে 4 নম্বর কি? তোমার বাবা হঠাৎ মারা গিয়েছে বা তোমার মা হঠাৎ মারা গিয়েছে, সেজন্য বন্ধুকে কি করতে হবে? সান্ত্বনা জানিয়ে বা তোমাকে সান্ত্বনা জানিয়ে, বা তুমি তোমার বন্ধুর মা মারা গিয়েছে বা তোমার বন্ধুর বাবা মারা গিয়েছে, সেজন্য সান্ত্বনা জানিয়ে তাকে তাকে সান্ত্বনা জানিয়ে কি করতে হবে? তোমাকে একটি পত্র লিখতে হবে। তাহলে মা বা বাবা মৃত্যুতে সান্ত্বনা জানিয়ে পত্র। আমি শর্টকাট করে লিখে দিয়েছি, তোমরা সেগুলো বুঝে নিবে। তাহলে কি? মা বা বাবার মৃত্যুতে সান্ত্বনা জানিয়ে বন্ধুকে কি করতে হবে? একটা পত্র লিখতে হবে, একটি পত্র। তাহলে আমি এই ছাড়টা তোমাদেরকে দেওয়া হয়েছে যে যদি তোমরা আরও ভালোভাবে 100% যদি তোমরা সাজেশন পেতে চাও, তাহলে আমাদের ওই সিক্রেট গ্রুপে তোমাদেরকে সবাইকে যদি অ্যাড হও, তাহলে আমরা কি করব? এই সিক্রেট গ্রুপে তোমরা সবগুলো সাজেশন তোমরা পেয়ে যাবে। সেজন্য স্ক্রিনে দেওয়া নম্বরে তোমাদের কি করতে হবে? মেসেজ দিয়ে রাখতে হবে। জুনিয়র স্কুল বা মাদ্রাসা লিখে আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ দিয়ে রাখবে। আমরা অবশ্যই তোমাদেরকে 100% সাজেশন দিব ইনশাআল্লাহ। তাহলে দেখো, এখন আমি শেষ করেছি কি? ব্যক্তিগত পত্র। তাহলে ব্যক্তিগত পত্র শেষ। এখন আমি তোমাদেরকে আবেদনপত্র নিয়ে আলোচনা করব। তাহলে আবেদনপত্রের পর আমি অন্যগুলো নিয়ে আমি লাইভে আসবো। সেজন্য তোমাদের এমসিকিউ দেওয়া হবে। ফার্স্ট বাংলা প্রথম পত্র নিয়ে তোমাদেরকে আলোচনা করা হবে এবং বিভিন্ন শব্দের নিয়ে তোমাদেরকে কি করব? আলোচনা করব। বা আমি ওই এমসিকিউগুলো নিয়ে লাইভে আসবো। এখন আমি আবেদনপত্র দেখো, আবেদনপত্র। তাহলে এখন আবেদনপত্র নিয়ে আলোচনা করব। আবেদনপত্র কোনগুলো? দেখো, মনে করো তোমার নাম আবরার বা জোবায়ের তাজ, তুমি 8ম শ্রেণীর একজন ছাত্র। তাহলে তোমার রোল নম্বর 1। হঠাৎ করে তোমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে বলে তোমার লেখাপড়া বন্ধ হতে বসেছে। এই অবস্থায় বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা পত্র লিখো, একখানা আবেদনপত্র লিখো। তাহলে কি সম্পর্কে? এখন ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে আবেদন, সেটা এগুলো লেখার দরকার নেই। তাহলে কি লিখবো আমরা? ছাত্র কল্যাণ তহবিল থেকে বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন। অধ্যক্ষ বা সুপারের নিকট কি করতে হবে? আবেদন করতে হবে। কিসের জন্য? বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য চাইয়ে আবেদন। তার মানে তোমার বাবা একজন কৃষক, তোমার লেখাপড়ার খরচ বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে তোমার ভাই বোন বেশি, পারিবারিক মেম্বার সংখ্যা বেশি, সেই জন্য তোমার বেশি হয়ে আর্থিক খরচ বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য কী করতে হবে? একটা সে বিষয়ে প্রধান শিক্ষক বা সুপারকে বা অধ্যক্ষকে তোমার কি করতে হবে? আর্থিক সাহায্যের জন্য আবেদনপত্র একটা লিখতে হবে। তাহলে 2 নম্বর দেখো, তোমার স্কুলে নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র রচনা করো। তাহলে
কি করতে হবে তোমাকে? এখানে আমন্ত্রণপত্র আসতে পারে। তাহলে কি সম্পর্কে? তোমার বিদ্যালয়ে নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র তাহলে কি লিখতে হবে? তোমার বিদ্যালয়ে যে নজরুল জয়ন্তী উদযাপন হচ্ছে সেজন্য একটি আমন্ত্রণপত্র লিখতে হবে। সেটা আমন্ত্রণপত্র কাদেরকে দেওয়া হয়? যারা সম্মানিত ব্যক্তি, যেমন সেটা চেয়ারম্যানকে হতে পারে বা উপজেলা চেয়ারম্যানকে হতে পারে বা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিকে কি করতে হবে? আমন্ত্রণ দিতে হবে। এখন 3 নম্বরে আসো। 3 নম্বরে একটা দেখো, মনে করো তোমার বাবা একটি ব্যাংকে চাকরি করে। সম্প্রতি তোমার বাবার বদলি হয়েছে, তাই তোমাকেও তার সাথে চলে যেতে হবে। এই জন্য তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চাইয়ে আবেদন করো। তাহলে কি আমরা এখন কি লিখবো? ছাড়পত্র চাইয়ে আবেদন। তাহলে 3 নম্বর কি? ছাড়পত্র চাইয়ে আবেদন। তার মানে তোমার বাবা বদলি হয়ে যাচ্ছে, সেজন্য তোমাকেও কি করতে হবে? তোমার বাবা যখন বদলি হয়ে কোথাও চট্টগ্রাম থেকে ঢাকায় চলে যাচ্ছে বা ঢাকা থেকে চট্টগ্রাম আসছে, সেজন্য কি করতে হবে? তোমার পড়ালেখাও সেখানে করতে হবে। এখানে তো আর করা সম্ভব নয়, তোমার বাবা বদলি হয়ে চলে যাচ্ছে, সেই জন্য তোমাকে কি করতে হবে? একটি ছাড়পত্রের জন্য আবেদন করতে হবে। তাহলে 4 নম্বর দেখো, বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চাইয়ে প্রধান শিক্ষকের নিকট কি করতে হবে? আবেদন করতে হবে। তাহলে বিজ্ঞান ক্লাব স্থাপনের জন্য আবেদন। তাহলে কি করতে হবে? বিজ্ঞান ক্লাব স্থাপনের জন্য কি করতে হবে? আবেদন করতে হবে। আজকে আলোচনা করলাম, প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করেছি, ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছি, ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্র এবং আমন্ত্রণপত্র। এই অল্প দিয়েছি তোমাদেরকে। এই অল্প থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে থাকবে। আগে বলেছি এগুলো সবার স্কুলের জন্য এবং মাদ্রাসা উভয়ের জন্য। যদি তোমাদের আরও কোনো সাজেশন প্রয়োজন হয়ে থাকে, তাহলে তোমরা কি করবে? আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা কি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবে এবং আমাদেরকে মেসেজ দিবে, আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দিয়ে দেব। এবং তোমরা যদি আমাদের এই ইউনিক অনলাইন ক্লাসের সাথে থাকো, তাহলে অবশ্যই তোমরা ট্যালেন্টপুর বৃত্তি পেয়ে থাকবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।